নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে আগস্ট মাস। যে মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা আমাদেরকে বলতে হবেই, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু কুম্ভের 7.5 চলছে এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানে অবস্থান করছে শনিদেব। যে শনিদেব কিন্তু আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি, যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু এই সময়ে কুম্ভের মধ্যে আছে। সেই সঙ্গে আরেকটি কথা আমাদেরকে না বললেই নয়, সেটি হচ্ছে যে কুম্ভ কিন্তু স্থির রাশির অন্তর্গত, অর্থাৎ কিনা এরা যে সিদ্ধান্তটা নেয় সেই কাজ কিন্তু এরা করবেই। বর্তমানে কুম্ভের উপরে কিন্তু রাহু অবস্থান করছে, যার ফলে এই স্থিরতা থেকে একটুখানি মূলত সরিয়ে নিয়ে আসা সেইটা যেন কুম্ভের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কিনা বিভিন্ন মানসিক যে চিন্তা সেগুলো কিন্তু হঠাৎ করে আসছেই। মানসিক যে অশান্তি সেগুলো কিন্তু কুম্ভের ক্ষেত্রে বর্তমানে অবস্থান করছে। সেই সঙ্গে সমসপ্তম স্থানে অবস্থান করছে কেতু, যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বারংবার একটা উত্থান পতন সেইটা যেমন আমরা দেখছি, একই সঙ্গে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে গিয়েও একটা বাধার সৃষ্টি হওয়া সেই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করছি। এখন আগস্ট মাস, যে মাসের শুরু থেকেই আমরা কিন্তু লক্ষ্য করব যে শুক্র কিন্তু, অর্থাৎ যে শুক্র আপনাদের মূলত চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি, যিনি কিন্তু গোচর করবে পঞ্চমে এবং যার ফলে শুক্র এবং বৃহস্পতির একটা সংযোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে, যার ফলে এই সময়ে কিন্তু বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। একই সঙ্গে এই সময়ে যারা গৃহ অথবা ফ্ল্যাট মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময়। সেই সঙ্গে সৃজনশীল যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট উন্নতির সময় হতে পারে। নাচ, গান, অভিনয় ইত্যাদি এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে জনপ্রিয়তা সেইটা কিন্তু বাড়বে। সবচেয়ে যে বিষয়টা পজিটিভ বিষয় সেইটা হচ্ছে যে আপনাদের দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে থার্ড হাউসের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু দীর্ঘ সময় যাবৎ কিন্তু আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছিলেন, এটা ঠিকই মঙ্গল কিন্তু কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছিলেন, যার ফলে কিন্তু এই সময়ে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করেছি। এবারে আমরা দেখব যে সেই জায়গা থেকে কিন্তু মঙ্গল অনেকটা বেরিয়ে আসছে, যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট সেইটাও আমরা লক্ষ্য করব। এই সময়ে মূলত প্রমোশন যাদের হওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। একই সঙ্গে এই সময়ে মূলত পুরাতন অর্থের যে প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা আরম্ভ করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের ওপরে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে যে সিদ্ধান্তটা আমরা নিচ্ছি গ্রহের এখনকার অবস্থান সেটাকে সাপোর্ট করবে কিনা।
ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে জবটাকে এই সময়ে চেঞ্জ করবেন। এখন যদি সেই সময়ের গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% থাকবেন। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে কুম্ভের ওপরে কিন্তু রাহুর অবস্থান এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানে শনির অবস্থান, যার ফলে এই যে রাশির অধিপতি এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি যিনি কিন্তু দ্বিতীয় অবস্থান করছেন, যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু আছেই, একই সঙ্গে কিন্তু এই সময়ে বেড়েছে বেশ কিছু এক্সট্রা দায়িত্ব, এক্সট্রা কর্তব্য, এবং যার ফলে কিন্তু ব্যয়। সেই সঙ্গে গৃহে এই সময়ে মাঝে মাঝেই যে কোনো অশান্তির সৃষ্টি অথবা মানসিক অশান্তির সৃষ্টি হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি। এতদিন কিন্তু আপনাদের সপ্তম স্থানের উপরে মঙ্গল কেতুর একটা সংযোগ, যেটা কিন্তু আপনাদের এই সময়ে কর্মক্ষেত্রের যে ব্যালেন্স সেইটাকে কিন্তু নষ্ট করছিল। কর্মক্ষেত্রে বেশ কিছুটা ইউজড হওয়া অথবা গুপ্ত শত্রুতার শিকার হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করেছি। এখন আগস্ট মাস, যে মাসের শুরুতেই আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে আপনাদেরই চতুর্থ স্থানের অধিপতি, সেই সঙ্গে নবম স্থানের অধিপতি শুক্র, যিনি কিন্তু সঞ্চার করবেন পঞ্চম স্থানের ওপরে, এবং যে পঞ্চম স্থানের ওপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি অলরেডি আছেন, যার ফলে দেবগুরু এবং সেই সঙ্গে দৈত্যগুরুর একটা মিলন সেইটা কিন্তু সেখানে হবে, যার ফলে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। একই সঙ্গে এই সময়ে মূলত পুরাতন কোনো অর্থের প্রাপ্তি অথবা ব্যবসার ক্ষেত্রে হঠাৎই কোনো অর্থের প্রাপ্তি, সেগুলো কিন্তু এই সময়ে লক্ষণীয়, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে মূলত কিছুটা ডেভেলপমেন্ট সেইটা কিন্তু এই সময়ে হবে। এই সময়ে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। যাদের প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স সৃষ্টি হচ্ছিল, মূলত এবারে কিন্তু সেইটা কাটবে এবং সেই সঙ্গে বাড়বে বন্ডিং। নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তেও কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে কুম্ভকে। সেই সঙ্গে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন, বারংবার বাধা আসছিল, এবারে কিন্তু বাধা অবশ্যই সরবে এবং সেই সঙ্গে স্বপ্ন কিন্তু এই সময়ে অবশ্যই সাকার হবে। হঠকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন করতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভেবে অবশ্যই আপনারা সিদ্ধান্ত নিন। যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার আগে কিন্তু সেই সম্পর্কে আপনারা অবশ্যই অবগত হন। নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে এই সময়ে মূলত ইউজড হতে পারেন আপনি। সেই সঙ্গে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এবারে কিন্তু দ্রুত রিকভারি হওয়ার সময়, এবং এই সময়ে মূলত কর্মক্ষেত্রে যারা পরিবর্তন করতে চাইছিলেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। যদিও অন্ধের মতো বিশ্বাস করা থেকে এই সময়ে বিরত থাকুন। সেই সঙ্গে কন্ট্রাকচুয়াল যে কোনো জবের সঙ্গে যারা সংযুক্ত আছেন, এই সময়ে স্থায়িত্ব সেইটা কিন্তু কিছুটা নষ্ট হতে পারে। এই সময়ে যাদের শনি অথবা মঙ্গলের দশা অথবা অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে কিন্তু
অবশ্যই কর্মক্ষেত্রে আটকে থাকা যে কোনো অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। যারা সন্তান নিতে চাইছেন অথবা অ্যাডপ্ট করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা সন্তানের এডুকেশন নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে ছিলেন এবারে কিন্তু চিন্তার অবসান অবশ্যই হবে। একই সঙ্গে কিন্তু যারা সন্তানের মূলত শরীর নিয়ে যথেষ্ট বিব্রত হয়েছিলেন এবারে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে আসবে। যারা সৃজনশীল বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। বিশেষ করে নাচ, গান, আবৃত্তি, অভিনয় ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সময় এটা। একই সঙ্গে মঙ্গল যেহেতু অষ্টম স্থানে সঞ্চার করছে, এই সময় হাতের থেকে সাবধানে থাকুন। এই সময়ে হাতে আঘাতপ্রাপ্ত হতে পারেন, হঠাৎ করেই হাতে যন্ত্রণা বা ব্যথা অনুভূত হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। বাইক আপনারা অবশ্যই সাবধানে চালাবেন। এই সময় মাথায় আঘাত লাগারও একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে পার্টনারশিপ, ব্যবসার মধ্যে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে অন্ধের মতো বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব আপনি বুঝিয়ে দিলেন এবং যার মাধ্যমে আপনি প্রতারিত হলেন, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে এই সময়ে হঠাৎ করেই বেশ কিছুটা ক্লান্তি অনুভূত হতে পারে, সেই সঙ্গে শারীরিক একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। স্কিনের সমস্যা এই সময়ে দেখা দিতে পারে, বিশেষ করে শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আর্থিক দিক সেইটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। একই সঙ্গে যারা মূলত একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনারা চাইছেন যে আর্নিং এর আরেকটি পথ আপনারা সৃষ্টি করবেন, এই সময় অবশ্যই ভালো সময়। এই সময়ে মূলত কর্মক্ষেত্রে প্রমোশন সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়, অর্থাৎ এই সময় আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স অবশ্যই সেইটা কিন্তু রাখতে হবে। স্কিনের সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে। একই সঙ্গে এই সময়ে মূলত পুরাতন যে কোনো অসুখের প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। হঠকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন অবশ্যই আপনাদেরকে এই সময়ে করতে হবে। নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। এই সময়ে কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা, অর্থাৎ এই সময়ে কিন্তু সেই ইমোশনকে ইউজ করতে পারে কেউ কেউ, অর্থাৎ অবশ্যই সেই দিক থেকে সতর্ক থাকতে হবে। বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে এই সময়ে আর্থিক দিক সেইটাও কিন্তু যথেষ্ট শুভ হবে। যারা পিতার শরীর নিয়ে বিব্রত হয়েছিলেন এবারে কিন্তু দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব অবশ্যই প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো যেহেতু বক্রী আছেন শনিদেব এবং সেই সঙ্গে মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু হবে, অর্থাৎ এই সময় যে কোনো কর্মে যাওয়ার আগে, অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ কর্মে যাওয়ার আগে হনুমানজির মন্দিরে একটি সিঁদুরের কৌটো দিয়ে যান। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে যাদের উত্থান পতন আসছে এদের ক্ষেত্রে বলবো
যে মূলত একটি কাঁচের বাটিতে লবণ নিন এবং সেই সঙ্গে কিছুটা লবঙ্গ এবং একটি কর্পূর আপনারা নিন, জ্বালিয়ে অবশ্যই আপনারা ব্যবসার স্থানে দেখান। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে রুদ্রাভিষেক অবশ্যই এই সময় আপনারা করবেন, সোমবার এবং শনিবার করে। ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনতে থাকুন। ভীষণ ভালো রেজাল্ট আসবেই আসবে এবং সেই সঙ্গে কিন্তু সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো। ভালো থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।